আমার এই দীর্ঘ ভবঘুরে জীবনের পথই হলো ঠিকানা। ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবিনি। এই দীর্ঘ জীবনে বাস্তবতায় আবদ্ধ নির্মম সত্যটাকে উপলব্ধি করা যার হাত ধরে, সে হলো আমার ইন্দ্রদা। কখনো নদীর ধারে, কখনো বা গভীর জঙ্গলে, আবার কখনো নির্ভয়ে শ্মশানে অতিবাহিত করেছি কত বিদীর্ণ সময়। অন্ননা দিদির মুখটি ধীরে ধীরে আপচাই হয়ে গিয়েছে দু চোখে। এখন সে বুঝি বিস্মরণের পথে। আমার ভালোবাসার রাজলক্ষ্মী হারিয়ে গিয়েছে। আজ সে শত সহস্র যোজন দূরে। এ সে সময়ের ঘটনা। কি হে শ্রীকান্ত, বাড়ি যাবে না? বলছি খিদে পেয়েছে, কিছু খেতে দে না। দাদা আমার খাবার ফাবার কিছুই নাই আমার কাছে। ভাই শ্রীকান্ত, সবে 18 বছরে সবালোক হইয়াছি। এক শিখার শিবিরের আয়োজন করিয়াছি। তোমার তো রাইফেল চালাতে এই জুড়ি মেলা ভার, তাই তুমি অতি শীঘ্রই শিখার শিবিরে চলিয়া আইসো। এটি তোমার বাল্যবন্ধু রাজা মহেন্দ্র সিং। আরে ভাই, শ্রীকান্ত যে, এ আমি কি দেখছি ভাই? আরে বসো বসো, এসো এসো। পিয়ারি ভাই, শ্রীকান্ত আমার ছোটবেলার বন্ধু। আর শ্রীকান্ত পিয়ারি ভাই। তারপর বলো ভাই, তা তুমি কেমন আছো? সব কিছু কুশল তো তোমার? আমার খবর ভালোই। তা হঠাৎ এত জরুরি তলব? আরে বলছি বলছি যে তোমার তো তাড়া কিসের বলো তো? কতদিন পরে তুমি এলে? হ্যাঁ আরে না না, আসলে আমি ভাবছি রাজা মহেন্দ্র সিং কি তার বাল্যবন্ধুকে মনে রেখেছে? কি যে বলো, তোমাকে কি ভোলা কখনো সম্ভব? হয় তুমি হলে আমার সেই ছোট্টবেলার বন্ধু, আর তোমাকে আমি ভুলে যাব? তাই বুঝি? কেন, সন্দেহ হয় বুঝি তোমার? আরে না না, আসলে অনেকদিন পর দেখা তো, একটু ওই রসিকতা না করলে চলে। তাজা বলেছো একদম। হ্যাঁ, তুমি তো দেখছি মহা আতিথেয়তার ব্যবস্থা করেছো ভাই। ভালো লেগেছে ভাই? নিশ্চয়ই।
তা এত কিছুর আয়োজন কেন বলো তো, কি ব্যাপার? যৌবনে প্রথমবার পদার্পণ করিবার সুযোগ পেলাম, তা তার একটু সদ্ব্যবহার করবো না? তাও ভালোই করেছো। শুধু তাই নয় কিন্তু, তার জন্য এই শিকার শিবিরের আয়োজন করলাম। আর হ্যাঁ, তার সাথে সঙ্গীত সুরার যথাযথ ব্যবস্থাপনা আছে কিন্তু, সে তাই বুঝলে। তা বুঝেছি বই কি। তোমার তো ভাই বা রাইফেল চালানোতে জুড়ি মেলা ভার, তা কিন্তু আমি জানি। সে ব্যবস্থাও করেছি, বিশেষত তোমার জন্য। না ভাই, রাইফেল চালাতে এখন আর মন চায় না। আসলে ওটা থেকে আমি এখন ওই শত সহস্র হাত দূর। হ্যাঁ বলো কি, বিড়াল ভরে মৎস্যভক্ষণ করবো না? সে তুমি যাই বলো ভাই, তবে শিকার করতে এখন আর মন চায় না জানো। কি হবে বলো তো ওই নিরীহ পশু পাখিগুলোকে হত্যা করে? কি সুখ এতে বলতে পারো? কি, এতে কোনো সুখ নেই? বলো কি, সত্যি তোমার দেখছি দিনের পর দিন বয়স বাড়ছে। হ্যাঁ তা তুমি যা বলেছ, আমি কিন্তু ভাবছিলাম। আচ্ছা, তুমি যখন চাইছো তাহলে তাই হোক। এই রাম সিং, জি হুজুর। ভাবুকুন করে শিবির মেলে যাও। আচ্ছা, আইয়ে বাবু। ভাই তাহলে তুমি এখন এসো, অনেক দূর দিয়ে এসছো, ঠিক আছে তাহলে যাও, গিয়ে বিশ্রাম করো, গিয়ে যাও। আচ্ছা যাও। আসি ভাই। আর হ্যাঁ, কোনো কিছুর প্রয়োজন হলে কিন্তু আমাকে জানিও কিন্তু একদম। নিশ্চয়ই। আচ্ছা এসো তাহলে। শ্রীকান্ত, হ্যাঁ? কাল তোমার বিশ্রামের কোনো ত্রুটি হয়নি তো ভাই? না না ভাই, আর তাছাড়া তোমার খাতির জন্য তো এখানে কোনো ত্রুটি নেই। তাহলে তুমি এত নীরব কেন? তোমায় তো আগেই বলেছি ভাই, ওসব শিকার টিকার আমার আর ভালো লাগে না। কেন ভাই? আরে চলো একবার এসে এসে দেখো, মন্দ লাগবে না কিন্তু তোমার, বুঝলে? না হে, তুমি রাজা, ও কাজ তোমার সাজে, আমার কি আর ও কাজ সাজে ভাই? সখা, তুমি কেমন কথা বললি? সখা সুলভ সম্পর্কে এমন কথা বলা কি শ্রেয়? না না ভাই, আমি আসলে ঠিক এভাবে কথাটা বলতে চাইনি। আচ্ছা থাকবো তো, কথা ছাড়ো, চলো এখন আমরা শিবিরে ফিরি। কেন ভাই? এই তো বেশ স্বীকার করছিলে, তাহলে কি আমার জন্য সিদ্ধান্ত বদল করলে? আসলে তোমার আমোদ প্রমোদে ব্যাঘাত ঘটুক, সত্যি আমি চাই না ভাই। আরে তা নয় শ্রীকান্ত, তবে কি জানো তো, ওই একা একা শিকার করাটা কোনো মজা নেই। আচ্ছা ছাড়ো ওসব কথা, চলো এখন আমরা শিবিরে ফিরি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আমি আসছি। আচ্ছা শীঘ্র এসো কিন্তু, অচেনা পরিবেশ, একা থাকাটা তোমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি যাও, আমি শীঘ্রই আসছি। আচ্ছা যা ভালো বোঝো, এলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ। বাবু, বাবু, বাবু আপনি এখানে? কিছু বলবে? হ্যাঁ বাবু, আমার মা তো আপনাকে ডাকছেন গো। তোমার মা? কে তোমার মা? ও মা, আমার মাকে চেনেন না বুঝি? পিয়ারি ভাই গো, পিয়ারি ভাই। ও, তা তোমার মা আমাকে ডাকছেন কেন? এই তা তো বলতে পারবো নি বাবু, মা আমাকে বললো রতন যা বাবুকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ বাবু, তাই চল, তাই চল, চল। মা, গো। হ্যাঁ মা, বাবু এসেছেন মা। ঠিক আছে, তুই এখন যা। ঠিক আছে মা।
কেমন আছো শ্রীকান্ত? কে তুমি? চলে যাচ্ছি। না তো। সত্যি চিনতে পারছো? সত্যি আমি চিনতে পারছি না, কে তুমি? তুমি এখনো ঋষিদের বাড়িতে থাকো শ্রীকান্ত? সত্যি করে বলো তো, কে তুমি? তুমি আমার এত কথা জানলে কি করে? ছোটবেলার ভালোবাসা কি ভোলা যায় শ্রীকান্তদা? তুমি তো আমার প্রথম ভালোবাসা। এ তোমার কেমন রসিকতা বাইজি? তুমি তো আমার পরিচিতই নও, আর তুমি বলছো তুমি আমার ছোটবেলার ভালোবাসা। সত্যি আরও বটে তোমরা, ছল কৌশলে তোমাদের জুড়ি মেলা ভার। একবার একবার আমার চোখের দিকে দেখো, তোমার কি কিচ্ছুটি মনে পড়ছে না? আমি আমি তোমারই লক্ষ্মী গো, তোমারই লক্ষ্মী। লক্ষ্মী? তুমি আমার লক্ষ্মী? না না, এ এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। সে তো অনেক দিন আগে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। তুমি তুমি আমার লক্ষ্মী হতে পারো না। শ্রীকান্ত, সত্যি আমি আমি তোমারই লক্ষ্মী গো। মনে রইল আমার আমার মৃত্যুর কথা। সেটা তো একটা গুজব ছিল গো। আমার আমার মামা নিপুণভাবে রটিয়েছিল গো। আমি যে সেই হতভাগিনী তোমারই লক্ষ্মী গো, তোমারই লক্ষ্মী। না, আমি আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো শ্রীকান্তদা, বিশ্বাস করো। ওরা 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 আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আর রটায় যে আমরা নাকি মরে গেছি, আমরা নাকি মরে গেছি। হতে পারে, কিন্তু তুমি এসব কি বলছো? হ্যাঁ গো, এই যে দিনের আলোর মতো সত্য গো শ্রীকান্তদা। একে তুমি অস্বীকার করতে পারো না শ্রীকান্তদা, পারো না। হতে পারে এ দিনের আলোর মতো সত্য, কিন্তু আমি বিশ্বাস করি না। একজন ভাইজি কখনো আমার লক্ষ্মী হতে পারে না। শ্রীকান্তদা, আমি বাইজি বলে কি আমার পরিচয়টা কি বৃথা? লক্ষ্মীটি শোনো, তুমি আমার কথা একবারটি শোনো। থামো তুমি। আমি এই অন্ধকারে তোমার এখানে এসেছি শুনলে সবাই তা শুনে জোরে দেখবে না। আমি এখন আসি। তাই তো শ্রীকান্তদা, সত্যিই বলেছ। তুমি পেয়ারে বায়ের কাছে এসেছো শুনলে লোকে তোমার চরিত্র নিয়ে কথা বলবে, তাই না? রাজলক্ষ্মীকে কি তোমার আর দরকার নেই গো শ্রীকান্তদা? বলো না, দরকার নেই? ঠিক আছে, তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। শ্রীকান্তদা,
বাবু 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 গো বাবু 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 এ কি? বাবু আপনি আপনি এখানে রতন, একা একা এখানে দাঁড়িয়ে কি করছেন বাবু? কেন? ও, জায়গাটা জায়গাটা তেমন সুবিধা নয় গো বাবু। না না আপনি একা থাকবেন না, সে কি চলুন। কেন গো, কি হয়েছে? জঙ্গলটা দেখছেন, ওইখানেই তো তেনাদের বাস। তেনাদের? তেনারা মানে কারা? আরে তেনারা গো তেনারা, অপদেবতা। না বাবু হ্যাঁ দেখছেন না, দিনের বেলায় তাদের নাম নিতে আমার যেমন কেমন ভয় ভয় করছে বাবু। তাই নাকি? তা তোমাকে এসব কে বললো? প্রথম দিন যখন মায়ের সাথে এখানে এলুম, এক গ্রামবাসী তো বলেছে যে এখানে তেনাদের বাস। আরে ধুর, যত সব গুজব। না বাবু, গুজব নয়, সত্যি ঘটনা। বাবা এই দিনের বেলায় তাদের নাম নিতে আমার ঘাটে যেমন ছমছম করছে বাবু। আপনি থাকবেন বাবু, আপনি থাকবেন না। আহ রতন, দেখো, ভয় পেলে ভয়টা আরো চেপে ধরে, এটা কি তুমি জানো না? হ্যাঁ, না বাবু, আমার কথা বিশ্বাস করুন, আপনি এখানে বেশিক্ষণ থাকবেন না। চলুন আমি এখান থেকে চলুন বাবু। না না, তুমি যাও, আমি একবার ওদিক পানে যাবই। আর কিছু হোক না হোক, তোমার তেনাদের একবার দেখে আসি। হ্যাঁ বাবু আমার কথা শুনুন, বাবু আমার কথা শুনুন, যাবেন না, বিশ্বাস করুন, এখানে যাবেন না বাবু। কেন না যাওয়ার কি আছে? না না বাবু, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন, আমার কথা আপনি শুনছেন না। আরে এতে বাড়াবাড়ির কি দেখলে? না বাবু, বাড়াবাড়ি দেখবো না বাবু। মা যে আমাকে সবসময় বারণ করে দিয়েছেন, আমাকে নজর রাখতে বলেছেন আমার ওপরে, যাতে যাতে বাবু আপনার কোনো বিপদ আপদ না হয়, আপনি যেন ঠিক থাকেন বাবু। আমার কথা শুনুন বাবু। তোমার মা আমার কথা চিন্তা করেন? তা কি বলেন তোমার মা? মা বলেছেন রতন, ওই যে বাবু এসেছেন তার দিকে সবসময় নজর রাখবি, খেয়াল করবি, তার যাতে কোনো বিপদ আপদ না হয় গো। ও, তাই বোধহয় তুমি আমাকে অনুসরণ করে আমার পিছন পিছন এখানে এসে পড়েছে, তাই তো? হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু। বাবু মাকে যেন বলে দিবেন নি, মা জানতে পারলে না আমাকে খুব বকাঝকা করবে না। আচ্ছা রতন, হ্যাঁ তুমি বোধহয় তোমার মাকে খুব ভালোবাসো, তাই না? বাবু, এই সারা দুনিয়ায় ওই মা ছাড়া তো আমার কেউ নেই গো। মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা, খুব দয়ার শরীর। জানেন বাবু, মা না, মা আমাকে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের মা ছেলের গল্প শোনার মতো সময় এখন আমার নেই, আমি একবার ওদিক থেকে ঘুরে আসি, কেমন?
কি নামে ডাকলে তুমি আমায়? কেন লক্ষ্মী? আর আমি বরাবরই তো তোমাকে এই নামে ডেকে এসেছি। তা তুমি স্বীকার করো। এ কথা অস্বীকার করার সাধ্য কি আমার আছে? তুমি এখানে কেন এসেছো শ্রীকান্তদা? তুমি জানো আমি আমি কত দুশ্চিন্তা করছিলাম তোমার জন্য। তাই বুঝি? তা এখন তোমার দুশ্চিন্তার অবসান হলো তো? তোমার সেসব দিনের কথা মনে পড়ে শ্রীকান্তদা? ছোটবেলায় লক্ষ্মীকে তুমি কত কষ্টই না দিয়েছ। কাটার বনে রোজ রোজ বইছি তুলিয়েছ, তার বদলে কত মারধরও করেছ। আর লক্ষ্মী শুধু মারই খেয়ে গেছে। কিন্তু কিন্তু আজ এত বড় একটা দুঃসাহসিকতা দেখানোর আগে তোমার এই লক্ষ্মীর মুখটা মনে পড়লো না গো? আর জন্য না হয় নাই বা যেতে তুমি। তুমি তুমি তো জানো লক্ষ্মী, বরাবর আমার যা মনে হয়েছে আমি তাই করেছি। তবে তবে আমার দিকে একবার তাকিয়ে দেখো, তোমার শ্রীকান্তদার কিচ্ছু হয়নি। দেখো দেখো একবার আমার দিকে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু রতনের মুখে শুনলাম তুমি নাকি চলে যাচ্ছ। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাকে আর এখানে এক মুহূর্ত আমি থাকতে দেবো না। তুমি আমার সাথে এক্ষুনি শিবিরে ফিরবে। চলো চলো, তুমি এক্ষুনি চলো আমার সাথে। কিন্তু আমি কোনো কিন্তু নয়, তুমি এক্ষুনি আমার সাথে আসবে। এসো। শ্রীকান্তদা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমায় কিছু বলবে? হ্যাঁ বলো। তোমার কাছে আমার একটা কথাই জানার আছে। তুমি তুমি কি সারাটা জীবন এইভাবে অতিক্রম করে দেবে শ্রীকান্তদা? আমি যে তোমায় খুব ভালোবাসি লক্ষ্মী। তাহলে তুমি আমাকে কেন ছেড়ে চলে যাচ্ছ? আচ্ছা, যদি যেতেই হয় তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। এই অভাগিনীকে তুমি কি একটু তোমার চরণে স্থান দিতে পারো না? না লক্ষ্মী, এমন অবুঝ হয়েও না। আমার লক্ষ্মীর যে এমন ছেলে মানুষই করা সাজে না। সে যে অনেক পরিণত। তবে তুমি জানি, যেতে যে আমায় হবেই লক্ষ্মী। ঠিক আছে, যাও। তবে যাওয়ার আগে তোমার এই লক্ষ্মীর পিয়ারি বাই হয়ে ওঠার গল্পটা তুমি শুনে যাও শ্রীকান্তদা। নিশ্চয়, তুমি বলো। আমি শুনবো লক্ষ্মী, তুমি বলো। মামা আমাদের তাড়িয়ে দেওয়ার পর মা, আমি, বোন অসহায় হয়ে ওখান থেকে বেরিয়ে উপস্থিত হলাম কাশী মা অন্নপূর্ণার দুয়ারে। মনে মনে ভেবেছিলাম মার কৃপায় কেউ যে অবদ্ধ থাকে না, সেটা হয়তো আমিও একটু স্থান পেয়ে যাব। আমাদের কাছে কোনো অর্থ নেই, খাবার নেই। আমি না নিজের পা দিয়ে দিলাম, কিন্তু আমি মার বোনটার মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য আমি সবার দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরেছি জানো শ্রীকান্তদা। শুধু একটা কাজের জন্য, যদি একটা কাজের সুযোগ পাই। তারপরে একদিন একটা কাজ পেয়েও পেলাম। একজনের বাড়িতে ওই বাসন মাজার কাজ, আমি গৃহস্থালির টুকিটার কাজ।
কর্তা বাবা? একটু এই কলটা পাম্প করে দে তো। ও সপ্তাহ এখন বাড়ি নেই বুঝলি লক্ষ্মী। চল 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 বাড়ির ভেতরে চল, একটু কাজের কথা আছে। আমার এখন কাজ আছে। আরে চল না, ছাড়ুন আমাকে। বাড়ির মধ্যে ছাড়ুন একটু বলছি। চল তো। তারপর কি হলো লক্ষ্মী? তারপর আর কি, ওখান থেকে বেরিয়ে এক বাইজির মহলে আমি আশ্রয় নিলাম। সেখানেই রয়ে গেলাম। ওই বাইজির মাতার সেবায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম। জানো শ্রীকান্ত দা, ওনার হাতেই আমার সঙ্গীত আর নৃত্যের তালিম আমি পেলাম। তারপর আমি হয়ে উঠলাম পাটনার পেয়ারে বাই। তোমার রাজলক্ষ্মী যে বিসর্জন হলো শ্রীকান্ত, বিসর্জন হলো। এই যে অবিশ্বাস্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন চলি। চলে যাবে শ্রীকান্ত দা? আর কটা দিন থেকে যাবে না? যেতে যে আমায় হবেই লক্ষ্মী। তবে তুমি এটুকু জেনো, আমি শুধু তোমায় ভালোবাসি। তুমি আমায় এত ভালোবাসো শ্রীকান্ত দা? কেন তোমার বিশ্বাস হয় না? আমি যে ছোটবেলা থেকে শুধু তোমায় ভালোবেসে এসেছি। তোমায় কি কখনো ভুলতে পারি? সত্যি বলছো শ্রীকান্ত দা? তাহলে কেন যেতে চাইছো? যেতে যে আমায় হবেই লক্ষ্মী। ঠিক আছে, যাও। তোমায় বেঁধে রাখতে যে আমি কখনোই শিখিনি। তবে তুমি আবার ফিরে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার মনে আছে শ্রীকান্ত দা, ছেলেবেলায় খেলার ছলে তুমি যে আমাকে মালাটা পরিয়েছিলে, সেই মালার শপথ করে আমি তোমায় বলছি শ্রীকান্ত দা, আমি শুধু তোমার লক্ষ্মী, যে শুধু তোমারই। আমি এখন তাহলে চলি। ভালো থেকো শ্রীকান্ত দা, তুমি ভালো থেকো। সাবধানে যেও। তুমিও ভালো থেকো লক্ষ্মী।